তো কোথায় তোমার বাড়ি? আমি বাড়ি খালা দিঘি। কালা দিঘি? কোন কালা দিঘি? ডাকাতে কালা দিঘি? আমার একটা জন্মের শুধু পোকা তোকে করতেই হবে। বলো ওই বাবুটি কখন যাবে সে খবর তোকে এনে দিতে হবে। ছি 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 দিদি ঠাকুর, তোমার ইঁদুর ছিল তো বাবা জানতো না? কি করবো বল, মানুষের সব দিন তো সমান যায় না। দিদি দিদি, চিনতে পেরেছিস তো? মানে তুমি কি করে বুঝলে? আহা, তুমি কি ভেবেছিলে তোমার সোনার চাঁদ আপনি এসে তোমার কাছে ধরা দিয়েছে? মোটেও তা না, আমরা সব পারি, বুঝেছ? সব পারি, এমনকি আকাশে ভাঁজ পাততেও পারি। তাই তো আকাশে ভাঁজ পেতে তোর সোনার চাঁদকে তোর কাছে ধরে এনে দিয়েছে। তোমরা মানে তুমি আর তোমার বাবু? তা না তো কি? তোর মনে আছে তুই তোর স্বামী আর শ্বশুরের নাম লিখে দিয়েছিলিস? সেই দেখেই তো উনি চিনতে পেরেছেন তোর বাবুর বড় মোকদ্দমা আমার বাবুর হাতে। সেই ছল করে উনি ওনাকে কলকাতায় ডেকে পাঠিয়েছেন, আর তারপরে বাড়িতে নিয়ে আসতাম। তারপরে পুরীর ডাল হাতে হাতে পড়ে যাওয়া না, সেটা একটা দুর্ঘটনা, কিন্তু হ্যাঁ, তাতে আমাকে না ডেকে তোকে ডাকা সেটা আমাদের ষড়যন্ত্র। তবে কি, তবে তুমি আমার সম্বন্ধে সব জানেন? বলো যা, ওই আমার সম্বন্ধে সব জানেন। আর তোকে ডাকাতের দল ধরে নিয়ে গিয়েছিল, ওরা লুট করেছিল, তারপরে কোথায় কোন জঙ্গলে আধারে বাজারে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছে। ভগবান জানে কি না কি করেছে। তোর পরিচয় জন্য উনি বাড়ি নিয়ে যেতে পারবেন, তারপর বলবে কোথা থেকে কি না কি একটা গুছিয়ে দিয়েছে। দিদি, তবে কি হবে সে জানি না। আমার বাবু বলেছেন আমাদের যা করার আমরা করে দিয়েছি, এবারে তুমি কুমুকে বলো কুমুর যা করার কুমু নিজে করে নি। হ্যাঁ দিদি, একবার আমি কপাল চোখে দেখবো, না হয় ভাই সত্যি দেবো না। তবে যদি দেখা না হয় কি করব? সেই তো দেখাটা করবি কি করে, কোথায় করবি? এতটুকু যখন করেছ, এবার এটুকুও না হয়, তাহলে তার বাসায় আমি যাবো কি করে? কেই বা নিয়ে যাবে, কেই বা দেখা করাবে বলো? সেই তো তাহলে এখানেই দেখা করবো। কখন? রাতে, যখন সবাই শুয়ে পড়বে। আহা, বড় রসটি দেখি, যেন অভিশাপ। উপায় কি বলো? অভিশাপ হলেই বা দোষ কি? স্বামী তো। না না, সে তো বটে, স্বামী তো। আমি এমনি ঠাট্টা করছি, কিন্তু তবে যে তাকে রাতে এ বাড়িতে আটকাতে হয়। দাঁড়া বাবা, আমি একটু আমার বাবুর সঙ্গে পরামর্শ করি। কিন্তু শোন, তুই ওনার কাজ অব্দি পৌঁছবি কি করে? সে তুমি আমার হাতে ছেড়ে দাও। আমি দু একবার চাউনি ছুঁড়ে দিয়েছি, ইন্টারভিউও দিয়েছি, তাই বুঝি লোক মোটেই সুবিধা না। তবে কোনো মতে আজকে রাতটা যদি ওনাকে আটকাতে পারো, তাহলে তাহলে আমি 2-1 লাইন লিখে দেবো, রাতেই কাজ হয়ে যাবে। লিখে তো দেবে, কিন্তু সে পাঠাবো কি করে? আমার তো ছাই কোনো চাকরও নেই। তুমি ভেবেছ জন্মান্তরের স্বামী তিনি না পেলে আমি কোনো পুরুষ মানুষকে কথা বলতে পারবো না? হারানিকে পাঠাবো? না না, হারানি রাজি হবে। কেন? সে তোমার তেমন বিশ্বাসী নয়। আরে বিশ্বাসী বলেই রাজি হবে না ও, আমি তো চিনি। তুমি বললেই হবে দিদি। তবে এই কথা, এই কাজ করতে আমি তো তোমায় বলতে পারি না, মোটা আমি একাই করব। আচ্ছা থাক, আর তো কাঁদতে হবে না, যা গিয়ে হারানিকে ডেকে নিয়ে আয়।
আর কথা কথা চোখে জল আসে কি করে রে? তার থেকে শিখলি এসব? আমারটা শিখতে শিখতে সব তোমার থেকে দিদি। তাই বুঝি? দেখো বাবা, আবার সময় ডাকতে ভুলে যেও না। কি গো ও মেয়ে, আচ্ছা কেমন মেয়ে মানুষ গো তুমি? এত বেলা অব্দি পড়ে পড়ে ঘুমোচ্ছ? ওমা হাঁ করে তাকিয়ে আছে দেখো, মুখে রাখে কাটে না, বোবা নাকি? তুমি কে? আমার রূপ যৌবনে সবই আমার হাতে তৈরি, আমার কপাল পড়ে, শুধু এরা পড়ে না কেন, শুধু যেখানে চাই এরা আমাকে পড়ায়। ঠিক আছে দেখো, গৃহস্থের বাড়ি থেকে কিছু না খেয়ে গেলে গৃহস্থের অকল্যাণ হয়, একটু কিছু মুখে দিয়ে যাও। যা শুনেছি তারপর খাবার আমার গলা দিয়ে নামবে না দিদি, আমায় জোর করো না। পেটের তাই হোক আর প্রাণীর তাই, এত অপমান সহ্য করে আমি থাকতে পারবো না। আচ্ছা বেশ, চলে যেও, অন্তত আজ রাতটা থেকে যাও আমার খাতিরে। তাছাড়া যাবে যদি, এত রাতে তুমি যাবেটা কোথায়? হ্যাঁ, আর কেউ না থাকো, মা গঙ্গা তো আছে। উকিল হবার এই সমস্যা মশাই, সারাদিন কাগজপত্র, মামলা, মোকদ্দমা। এই দেখুন সকাল থেকে আপনার মোকদ্দমা কোথায় গেল? এই যে আপনার সমস্ত কাগজপত্রগুলো নিয়ে বসে রয়েছি, এখনো কোনো সুরাহা বার করতে পারলাম না। তবে কি আপনি আশা দিতে পারছেন না? হ্যাঁ, দেখুন এই মোকদ্দমাটা জেতা আমার পক্ষে খুব প্রয়োজন। না না না, সে প্রশ্নই উঠছে না। ব্যাপারটা বোঝাই আপনাকে। দেখুন, মামলা মোকদ্দমার আসল ব্যাপারটা হচ্ছে এই এভিডেন্স। হ্যাঁ, মানে এভিডেন্স যদি ঠিকঠাক করে প্লেস করতে না পারা যায় তাহলে তো মুশকিল। বিশেষ করে আপনার মোকদ্দমাটা এটা খুব মানে কঠিন একটা ব্যাপার, বুঝেছেন তো? আপনার প্রতিপক্ষের অস্ত্রে তাকে ঘায়েল করতে হবে। আচ্ছা ভালো কথা, ওই আপনি যে কোম্পানির কাগজে সমস্ত ওই টাকা পয়সা দিয়েছিলেন তার রসিদগুলো সব কোথায়? হ্যাঁ, ওই সবকিছু থলের মধ্যে আছে। ও বাহ, আমি জানি আপনি পারবেন, আপনি বিচক্ষণ মানুষ। না মশাই, আপনি ঠিকঠাক নথিগুলো দিতে না পারলে কোনো বিচক্ষণাতে আপনাকে বাঁচাতে পারবেন। নিশ্চিন্ত করছেন তো? নিশ্চিন্ত, সে তো মোকদ্দমাতে জেতার পরই একমাত্র করা যেতে পারে। ওই যে বলুন না, আপনার ডিফেন্সটাই আপনার অফেন্স। আর আপনার প্রতিবাদী পক্ষ যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে এই ব্যাপারটা খুব কঠিন। দেখুন তো, ভারী অন্যায় হচ্ছে। আপনাকে সকাল থেকে এনে বসিয়ে রেখে দিয়েছি, সারাক্ষণ খালি কাগজপত্র, মামলা, মোকদ্দমা, আপনাকে বিশ্রাম করতে দিচ্ছি না। না না, আমার কোনো কষ্টই হচ্ছে না। এই তো আপনি আমাকে ডাকলেন, কত যত্ন আত্তি করলেন, কি সুন্দর রান্না খাওয়ালেন। ভালো লেগেছে? হ্যাঁ, একটা প্রস্তাব দিই। আজকে রাত্রে এখানে আহার করে এই গরিবের বাড়িতেই না হয় শয্যা গ্রহণ করুন। এখানে? আপনার মোকদ্দমার কাগজপত্রগুলো সেগুলো রাত্রে ভালো করে বুঝে নেওয়া যাবে। আমি তো আগেই বলেছিলাম, তোমাদের সোহাগের লোক তাই কিছু বলুন। চলো, কি বলেছে দেন? সে কথা বললেন আমার মুখে ফসকা পড়ে। কি কথা? কি বলেছে তাই বললেন? না, ওই যে আমাদের দাদা বাবুর কাছে গো, একদিন মক্কেল হয়েছে না, মাঝি তো তার দিকে ঢলে পড়েছে। ছি ছি ছি, মা গো, লজ্জা সরম মোটে নয়। বলে কিনা রাতের বেলা ওই বাবুর সাথে একা একা দেখা করতে যাবে, আমাকে তার ব্যবস্থা করে দিতে হবে। ও আমি বলে দিয়েছি আমি বাবা ওসব করতে পারবো না, তবুও তো সে জোর করতেই লাগলো। বললাম যে মনিকে জিজ্ঞেস না করে তো আমি কিছু করবো না। আচ্ছা বৌমনি, তুমি বলো, এমন পাপ কাজ কি আমি করতে পারি? এই এতগুলো বছর ধরে তোমাদের বাড়িতে আমি রয়েছি, তো কখনো কি কোনো বেচাল আমার দেখেছো? বড় পাপ পুণ্য শিখেছিস না? একটা কথা বলি শোন, বেয়ান যা করতে বলবে তাই করবে, আর কেন করবে সেটা আমি তোকে পরে বলবো। আর যদি না করিস না তবে যা করে এখান থেকে।
দেখিস মা যেন এসব কিছু জানতে না পারে। কিছু জানতে পারেন না, তবে দেখি ঠিক আছে, এখন যা এখান থেকে। ঠিক আছে। আসলে আমার বাড়ি খুব একটা দূরে নয়, রাত হলেও আমি ঠিক চলে যেতে পারবো। থাকা সম্ভব হচ্ছে না তাহলে? না মানে কলকাতার বাড়িতে তো আর কেউ নেই আমি ছাড়া। ও না 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 না, বাড়ির কর্তা যদি রাত্রে বাড়ি বাইরে থাকে, ছি দেখুন তো, না জেনে শুনে একটা অন্যায় প্রস্তাব দিয়ে ফেললাম না আপনাকে। না, অন্যায় প্রস্তাব কেন বলছেন? এটা আপনি আমাকে কি সুন্দর আপ্যায়ন করলেন, ভালো রান্না খাওয়ালেন। আচ্ছা, আপনি কি সব মক্কেলের সঙ্গে এরকমই খাতির যত্ন করে থাকেন? স্বার্থ স্বার্থ, বুঝলেন, আমরা উকিলরা না স্বার্থ ছাড়া এক পা চলি না। স্বার্থ? আপনার স্বার্থ? হ্যাঁ, ব্যবসা বোঝেন না কেন? আপনারা মক্কেলরা ছাড়া তো আমাদের কোনো গতি নেই। তবে তবে আপনার ব্যাপারটা একটু আলাদা। আপনি মানুষটা বড় ভালো, আমার খুব ভালো লেগে গেছে আপনাকে। কেন জানি না আপনাকে ঠিক মক্কেল ভাবতে ইচ্ছে করছে, নাকি ওরা বন্ধু মনে হচ্ছে। আরে ঠিক আছে, আপনার যখন রাত্রে থাকা সম্ভব নয়, রাত্রে আহারটা অন্তত করে যান। আমি দেখুন, এই ব্যাপারে কিন্তু কোনো না চলবে না। আপনি আমার রাঁধুনি রান্না খেয়েছেন, রান্না আপনার ভালো লেগেছে, বলুন লাগেনি? ওই রান্না খেলে ভোলা যায় একবার? না না, সত্যি কথা, ওই রান্না খেলে ভোলা যায় না, সত্যি বড় ভালো রান্না। আর কিছু বলতে হবে না, যা পূজার বুঝে নিয়েছি। আপনি একটু বসুন, আমি ভেতরের ব্যবস্থা করে আসি। হ্যাঁ? আর কিছু লাগবে? উপেন্দ্র বাবু, হ্যাঁ কি লাগবে? আগে না, আমার আর কিছু লাগবে না। কোথায় পাঠিয়েছিলে বলো দেখি? কেন, কি হয়েছে? এমন জায়গায় কেউ পাঠায়, প্রাণটা গিয়েছিল আর কি। বাপরে, আহা, জানি না কেন ওদিকে বৌমনি একটা ঝাঁটা নিয়ে কোত্থেকে তেড়ে এলো। আমি তো জানি বৌমনি ঘরে কোনো ঝাঁটা থাকে না, আমরা গিয়ে ঝাঁট ফাট দিয়ে আসি। তো কোত্থেকে একটা ঝাঁটা নিয়ে এমন কার, দেখো না, দেখো দেখো পিঠে খুব মেরেছে, দেখো দেখো দাঁত হয়ে গেছে, দেখো একটা মশাও তো কামড়েছে বলে মনে হচ্ছে। মেরেছে গো, মেরেছে, খুব মেরেছে। তুমি কি আর তোমার দিদির মা দেখতে পাবে? তবে বৌমনি যখন ঝাঁটাটা তুলেছিল না, বৌমনির ঠোঁটে কোনো একটা হাসি ছিল। কে জানে বাবা, তোমরা দুটিতে মিলে কি যে করে চলেছো। তবে বলো দেখি, এখন আমাকে কি করতে হবে? নইলে তো আবার ওদিকে বৌমনির ঝাঁটের বাড়ি খেতে হবে। এই কাগজটিকে বাবুটির কাছে পৌঁছে দিতে হবে। খুব যে মজেছে দেখি। চারক দেখলাম, না মজে আর উপায় কি বল? বটে মরি। তা হ্যাঁ গো, এতে আমার কোনো দোষ হবে না তো? কিচ্ছু না। ওই বাবুটি আর জমি আমার স্বামী ছিলেন,
আর এই জন্মে কি শুনি? এই জন্মে যদি তুমি তাই হন তাহলে কিন্তু তোমাকে 500 টাকা বকশিশ দিতে হবে, এই বলে দিলুম। নইলে আমার বৌমনি ঝাঁটার বাড়ি খাওয়াতে সার হবে। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, হে মা কালী, স্ত্রীলোকেরা বাঁকা মন, চাকরি ছাড়া আর কিচ্ছু জানে না। এসব কথা লোকে বলে বটে, কিন্তু আমার এই চাতুরি তুমি ক্ষমা করো না। এছাড়া এখন আমার কোনো উপায় নেই। যেদিন সত্যিটা প্রকাশের সুযোগ আসবে সেদিন তোমার কাছে পাপ স্বীকার করে নেবো। মা, আমাকে ক্ষমা করো। আপনার চিঠি। চিঠি? আমার? আপনার বাবু, আপনার চিঠি। চিঠি? আমার? আপনার আমি আপনাকে মনে প্রাণ সমর্পণ করিয়াছি, গ্রহণ করিবেন তো? যদি করেন তবে আজ রাত্রে এই বাড়িতে শয়ন করিবেন। ঘরের দ্বার যেন খোলা থাকে, সেই পাখিতে। আমি যাই। না না, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এতে তোমার দিদিকে দিয়ে দিই। হ্যাঁ, আর তোমার জন্য ধর। আমি যাই বাবু। এই রান্না কে করেছে? কেন, আপনার ভালো লাগছে না? না না, তা নয়, রান্না তো খুব ভালো, খুব পরিপাটি হয়েছে। তুমি রেখেছ? হ্যাঁ, ওই তো রাঁধে। ওর রান্না ছাড়া আপনার বন্ধুর মুখে রোচে না। কিন্তু একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে জানেন, আপনাদের বাড়ির দু একটি পদ আমার দেশের বাড়ির মতন রান্না হয়েছে। তা হতে পারে, ওর বাড়ি এদেশে নয়। ও, তো কোথায় তোমার বাড়ি? কোনদিনই বলো, তোমার বাড়ি কোথায়? উপেন্দ্রবাবু জিজ্ঞাসা করছেন। কি হলো বলো? আমার বাড়ি খালা দেখি। কালা দেখি? কোন কালা দেখি? ডাকাতে কালা দেখি? উপেনবাবু আসুন। হ্যাঁ, আসি। বুঝি বুঝি না কি নেই নাকি ভাবিস কি নেই না? কি ডাইনি ডাইনি দেখছিস না সবাইকে কেমন বশ করে ফেলেছে। এদের সব কটাকে সাবার করবে, দেখে নিস। ধর ধর উনি এইখানটায় বসে আর আমি ডালটা দিতে গেছি, আর বাবু হাত ছুঁড়লেন, ব্যাস সমস্ত ডাল পড়লো হাতের উপরে। আর অমনি বাবু কুমু কুমু, অদীক্ষিতা দেখে বুঝিনি। তুই
তোমারও যদি এমন রূপ যৌবন থাকতো না, তোমাকেও বামন পিসি বলে ডাকতো, তাই না বলো? বুঝি 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 না, ও কি মেয়ে নাকি ভাবিস কি? নিমাই কি? ডাইনি ডাইনি, দেখছিস না সবাইকে কেমন বশ করে ফেলেছে, এদের সব কটাকে সাবার করবে, দেখে নিস। তাইনি? তা তুমি কি করে জানলে? কেমন সুন্দর করে কথা কয় শুনিসনি? বৌমনি কি তারপর গেতে ফেলেছে। কর্তামাকেও একেবারে গেতে ফেলেছে, হ্যাঁ। মাথায় কলপ মাগিয়ে। কি হলো? কাজের সময় এত গল্প আর হাসাহাসি কিসের? গল্প তো করিনি বৌমনি। হ্যাঁ, গল্প করো না, রান্না জোগাড় করো। কেন, সে আবাগের বেটি বুঝে আজকে রাঁধবে না? না, কুমুর আবার জ্বর এসেছে, শুয়ে আছে, পারবে না। সব জোগাড় করে নাও। আর শোনো, পাবন পিসি, তুমি যেন আজকে আবার পরিবেশন করতে যেও না। অতিথি আছেন, সময় মতন আমাকে খবর দিও, আমি যাব। একটা আস্ত করতে, এই তাহলে তো কোনো পুরুষ মানুষ বাঁচে, পরে ভূত হয়ে যায় না? তবে বাবু ভুলবেন বলছো?